রাজধানী সহ বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে যার মাত্রা ছিল 5.5। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে অধিকাংশ মানুষ। ভূমিকম্পের বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদের কাছে। ফয়সাল মাহমুদ, বাইরের কি অবস্থা দেখছেন, মানুষের মধ্যে আতঙ্ক কেমন দেখছেন, জানাবেন। মারফি, এখন পর্যন্ত যদি বলি আসলে বিগত কয়েক বছরের মধ্যে এত বড় বা এত ভয়ঙ্কর ভূকম্পন কিন্তু এর আগে ঢাকাবাসী, বিশেষ করে ঢাকাবাসী বা দেশবাসী দেখেছে বলে মনে হয় না। আমরা দেখেছি যখনই ভূকম্পনটা শুরু হয়েছিল তারপর থেকেই প্রায় প্রতিটি অফিস, বাসাবাড়ি, সবাই সব জায়গা থেকেই কিন্তু মানুষজন খুব আতঙ্কিত হয়েই তারা ছুটে অনেকটা যেখানে উন্মুক্ত স্থানে কিংবা সড়কে আসার চেষ্টা করেছিলেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যমুনা ফিউচার পার্কে, সেখানকে এই ফিউচার পার্কটা আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিগেস্ট মল বলা যায়। তো সে জায়গায় এখানে হাজার হাজার শ্রমিক কর্মীরা কাজ করে থাকেন। সেখানে যখনই ভূকম্পনটি হয়েছে এর কিছুক্ষণ পরেই প্রায় হাজার হাজার শ্রমিক, এখানে কর্মকর্তা যারা ছিলেন সকলেই কয়েক মিনিটের মধ্যেই তারা আসলে সকলেই ফিউচার পার্ক থেকে দ্রুত বেরিয়ে আসেন এবং এখানে ফিউচার পার্কের যে সামনের খোলা ময়দানটি রয়েছে সেই উন্মুক্ত জায়গায় তারা সকলেই আশ্রয় নেন। আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের চোখে মুখে যেরকম একটি আতঙ্কের ছাপ আমরা দেখতে পেয়েছি, তাদের সাথে কথা বলে যেমনটি বুঝতে পেরেছি, তারা বলছেন যে তাদের জীবনে তারা এত বড় বা এত ভয়ঙ্কর ভূকম্পন বা এত বড় ঝাঁকুনি তারা এর আগে কখনো দেখেননি। তারা জীবনে প্রথমবারের মতো অনেকেই তারা অভিজ্ঞতা পেয়েছেন। তো সে জায়গায়